একদিকে ফেনী নদী, অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্য। মূলত ফেনী নদীর নাম থেকে ফেনী জেলার নামকরণ। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার ও ভাষা শহীদ আব্দুল সালামের মতো অনেক কৃতি সন্তানের জন্মভূমি হল এই ফেনী জেলা। এই জেলায় জন্মেছিলেন ভাষা সৈনিক আব্দুল সালাম। ভাষা আন্দোলনের শহীদ সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। রাজাজির দিঘি শহরের 0 পয়েন্টে প্রায় 10 একর জায়গা জুড়ে এই দিঘিটির অবস্থান। কথিত আছে, ত্রিপুরার এক প্রভাবশালী রাজা তার মেয়ের অন্ধত্ব দূর করার মানসে এই দিঘিটি খনন করিয়েছিলেন। সেই থেকে এর নাম হয় রাজাঝির দিঘি। দিঘিটি ঘিরে বিনোদনের জন্য গড়ে উঠেছে একটি পার্ক। প্রায় 90 বছরের পুরনো এই ফেনী সরকারি কলেজ। ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। এর নির্মাণ শৈলীও বেশ আকর্ষণীয়। এই শহরের ব্যস্ততম একটি স্থান হচ্ছে ফেনী রেল জংশন। প্রতিদিন অনেক যাত্রীর আনাগোনা দেখা যায় এখানে। 1929 সালে ব্রিটিশ সরকার ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামে পরিচিত এই রেল জংশনটি প্রতিষ্ঠা করেন। বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এই দিঘিটি খনন করেন। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের শহীদ সৈনিকদের অম্লান স্মৃতি ঘেরা এই ফেনী জেলা সেজেছে নানান রঙে।